বাগানে এসছি লাল শাক তুলতে। দেখো ঝুড়ি ভর্তি শাক তুলে নিয়ে আসা হয়েছে। হঠাৎ সুপ্রভাত, আমার সবুজ মাটির গল্পে তোমাদের স্বাগত। এখন নতুন ঠান্ডা পড়ছে, তাই অল্প অল্প কুয়াশাও পড়ছে, কিন্তু কুয়াশার জন্য তো আর সকালের কাজ ফেলে রাখলে চলবে না, তাই না? অবাক হওয়ার কিছু নেই, গ্রামে থাকা বেশিরভাগ মানুষই আমার মতো পুকুরের জলেই কাজকর্ম করতে ভালোবাসে। আর এখানে প্রতিদিনের মতো উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। বর্ষায় জমে থাকা শ্যাওলাগুলো রোদে শুকিয়ে এখন দেখো ঝাড়ুর সাথে কিভাবে উঠে যাচ্ছে। এটা আমার বড় মেয়ে সিমরান সকালে ব্যায়াম করছে, তবে নিজে থেকে না, বাবা বকার ভয়ে। কটা থেকে ব্যায়াম করছো মা? 5টা থেকে। এবার কি শরীর খারাপ লাগছে? এই যে নিয়ে চলে এসেছি 3 কাপ কফি আর লেবু এর সাথে দেওয়া। সিমরান তো ব্যায়াম করে উঠেছে, সিমির একটা, সিমির বাবার একটা, আর আমার একটা। কেমন খেতে কফির সাথে লেবু? ভালো খেতে না? এর থেকে মানে নিম পাতা অনেক ভালো। নিম পাতা এর থেকে অনেক ভালো। বুড়ি কমার জন্যই তো খাওয়া হচ্ছে। ওর জন্যই খাচ্ছি। এবার সিমির থেকে রিভিউটা নিই। কেমন ও কি খাওয়া? এমা এ কি ভুড়ি কমবে সিমরান? এত কষ্ট করে ব্যায়াম করে এটা 1 কাপ খেয়ে নাও, দেখবে ভুড়ি কমবে। আমা সৃষ্টি তুমি খাবে মা? তুমি এই গরম সরে যাও। তুমি খাবে মা? ঠান্ডা করিস না। আমার মার রিভিউ নিচ্ছি, সবার বেলা জ্ঞান দিচ্ছিল, এবার দেখি নিজে কি করে। খুব একটা ভালো তো খেতে হয় না, এটা সবাই জানে। কফির সাথে লেবু দিলে সেটা খেতে যেমন হয় তেমনই লাগছে। আর ভুড়ি কমানোর জন্য খাচ্ছি, কোনো ভালো লাগার জন্য খাচ্ছি না, তাই খারাপ হলেও খেতে হবে। তুমি খেয়ে নিলে? রেখে দাও এবার। বাগানে এসছি লাল শাক তুলতে। আজকে উপড়ে নেব না, একটু কেটে নেব, নিলে পরে অন্যদিন ওটা থেকে আবার ফ্যাংরা ছাড়বে, আরও ভরে যাবে শাকগুলো। পুরোটাই বিনা সারের, একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্যই। দিলে কি, হ্যাঁ সার দিলে একটু তাজা হতো গাছগুলো, কিন্তু সার দিতে চাইছি না। এই যে কেটে নেওয়া হয়েছে শাকগুলো, এটা আবার 1 সপ্তাহ পরে আবার ভরে যাবে। এখানে মূলো শাকও তুলতে এসছি। এই যে আমাদের ফ্যামিলি বেশি জন না, 3 জন মানুষ, আর আমার ছোটো মেয়ে তো খুবই ছোট, তাই খুব বড় বড় বাগান করার মানে দরকার হয়নি। ছোট ছোট করেই করা, যাতে চলে যায় সংসার। আর উপড়ে নেওয়া হচ্ছে শাকগুলো, কাটিনি, এই মূলো শাক কাটিনি, কারণ এই মূলো শাক ফেলার উদ্দেশ্য হচ্ছে শাক খাওয়ার, ওই জন্য একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। যে কটা মূলো হয় সেগুলো একটু তাজা মোটা মোটা হবে, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে মূলো শাকগুলো উপড়ে নেওয়া হয়েছে। দেখো ঝুড়ি ভর্তি শাক তুলে নিয়ে আসা হয়েছে। হঠাৎ এই ঝুড়ি ভর্তি শাক তুলে নিয়ে আসার কথা, মানে দেখে কথাটা মনে পড়লো, একটা কবিতার লাইন আছে না, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়িয়ে এসে। সবাই পড়েছো নিশ্চয়ই এই কবিতাটা, তাই না? মনে পড়ছে না সেরকম কিছু? আমাকে সমস্ত কিছু জোগাড়জান্ত করে দিয়ে বেরিয়ে যাচ্ছে অফিসে, আর ওকে একটু রাস্তায় আমি তুলে দিতে আসলাম। এখন বাকি কাজ সেরে ফেলার সময় বাগান থেকে তুলে আনা শাকগুলো বেছে নিতে হবে। সিমরান খেয়ে স্কুলে বেরাবে। সৃষ্টি তো খুবই ছোট্ট, খুবই দুষ্টুমি করে। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমার বাকি কাজগুলো সেরে নিতে হয়, কারণ ওকে কাঁদিয়ে তো আর কোনো কাজ করা সম্ভব নয়, তাই ওর সময়ই আমাকে সময় বের করে নিতে হবে, আমার সময় ওর সময় নয়। স্কুলে যাওয়ার সময়ও খাইয়ে দিতে হয়। এত বড় মেয়ে, সারাদিন যতই যাই করুক, স্কুলে যাওয়ার সময় ওকে খাইয়ে না দিলেও হয় না। একটু গরম গরম ভাত, ভালো হয়েছে সিমি তরকারি? এই যে মা, তুমি পড়াশোনা করেছো? অবশ্যই। হ্যাঁ, সব সময় শুয়ে থাকা আর দুষ্টামি করা, শোনা মা, পড়াশোনা করেছো? দুষ্টামি করা, বলো হচ্ছই। পড়ে না, পছা মাম্মা।
শুধু মাম্মার কাছে শুয়ে শুয়ে দুষ্টামি করা। আমার চশমা খুলে নিয়ে নিয়েছে, আমি তো অন্ধ হয়ে যাব চশমাটা নিয়ে এই মুখ